আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর গোপন অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী। বাড়িটি ব্যবহার করা হতো ভিন্নমত দমনের টর্চার সেল হিসেবে, শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে, শীতের রাতে কাউকে চুবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে। এবং সর্বশেষ জানাবো, গণহত্যার অভিযোগে এবার ফেঁসে যাচ্ছেন ২ শতাধিক পুলিশ অফিসার। রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। একসময় প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হওয়ার সুবাদে নানা অনিয়ম দুর্নীতিসহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন আলোচিত। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এলে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিক্সন চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী একজন সংসদ সদস্য হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা এখন সকলের প্রশ্ন। বিতর্কিত সংসদ সদস্য ২০১৪ সালে নির্বাচন দিয়ে রাজনীতিতে আগমন। তার ২০১৮ নির্বাচনের আগে তিনি ভাঙা একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করেন বলে অভিযোগ উঠেছে। সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্নমত দমনের টর্চার সেল হিসেবে, স্বাস্থ্য হিসেবে আটকে রাখা হতো টয়লেটে, শীতের রাতে কাউকে চুবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে। রাজনীতি করার অতীতে কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতিজে কেবল এই পরিচয়ে সংসদ সদস্য পদটি ভাগিয়ে নেন। সরকার পতনের পর থেকে বের হতে থাকেই নিক্সনের আরেক রূপ। সামনে আসে দখলদারিত্ব আর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী। নিক্সনে সত্যি তার বিশাল মোটরসাইকেল বাহিনীর কাউকে ভয় দেখানো, জমি দখল কাউকে তুলে আনার এবং সবই করত এই বাহিনী। ধীরে ধীরে ফরিদপুরে পুলিশ প্রশাসনকেও নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে সাজিয়ে নেন নিক্সন, যারা তার কথায় উঠবোস করতেন। বিরোধী মতের লোকজনকে দমাতে নিজ বাংলো বাড়িটিকে টর্চার স্থল হিসেবে ব্যবহার করতেন নিক্সন। নামমাত্র মূল্যে তিনি কিনে নিয়েছেন ভাঙ্গার পুলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভুবনচন্দ্র সরকারের ১৪ বিঘা জমি। ২০১৪ সালে নির্বাচনে সংসদ সদস্য হয়ে নিক্সন তার ভাইয়ের সঙ্গে মেতে ওঠেন জমি দখলে। ব্রাহ্মণপাড়ায় গড়ে তোলেন সুবিশাল বাগানবাড়ি। সরজমিনে দেখা যায় ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কাছে সূর্যনগর বাস স্ট্যান্ড। সূর্যনগর থেকে ব্রাহ্মণপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তত ১.৫ কিলোমিটার পথের দুই পাশে বালু দিয়ে ভরাট করা হয়েছে। জায়গাটির নাম দেওয়া হয়েছে আইমান আইল্যান্ড। ওই এলাকার আশেপাশে ২-৩টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেক জমি আইমান আইল্যান্ডে দিয়ে দিতে হয়েছে। নিক্সনের জমি দখল আর জমির দলিলের পদ্ধতিও ছিল বেশ ভিন্নধর্মী। জোর করে বালু ফেলে ভরাট করা হতো পছন্দের জমি। কাজটি করতেন নিক্সনের ভাই লিখন। এরপর জমির মালিকের কাছে ছবি চাওয়া হতো। সেই ছবি নিয়ে দলিল প্রস্তুত করে উপজেলার সাব রেজিস্ট্রারকে বাড়িতে নিয়ে আসত নিক্সন। তার বাড়িতে সম্পন্ন হতো দলিল রেজিস্ট্রি কার্যক্রম। যে জমির মূল্য ১৫ থেকে ১৬ লাখ টাকা, সেখানে জমি মালিককে দেওয়া হতো সর্বোচ্চ ৫ থেকে ৬ লাখ টাকা। এ নিয়ে টু শব্দ করারও সুযোগ ছিল না। নিক্সন প্রথমে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া চরাঞ্চলে ৩৮% জমি কিনে বাড়ি করেন। এলাকায় আধিপত্য বিস্তার করে নামে বেনামে মালিক বনে যান বিপুল সম্পদের। নিজে পরিবারের সদস্যরা মালিক হন ১,০০০ বিঘারও বেশি জমির। এছাড়াও আড়িয়াল খান নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ। নানা খাতে অনিয়মের মাধ্যমে ১০ বছরের সম্পদ বানিয়েছেন ৫৪ গুণ। এসব সম্পদের মধ্যে ঢাকার পূর্বাচল, আদাবাল, গুলশান ও বনানীতে রয়েছে প্লট ও ফ্ল্যাট। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা রয়েছে বাড়ি। এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। দুদক উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংক, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা ফরিদপুরের ভূমি অফিস, জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছে। তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ২০১৪ সালে। ২০১৩ সালের ১ ডিসেম্বর দশম সংসদ নির্বাচনের দাখিল করা হিসেবে নগদ অর্থ দেখান ২৮ লাখ টাকা, কৃষি খাতে ২ কোটি ৫ লাখ শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত ২ কোটি টাকা, আর স্ত্রীর নামে দেখান ঢাকা একটি ফ্ল্যাট ও ৭.৫ কাঠা প্লট। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় দেখান নগদ ৩৮ লাখ টাকা, স্ত্রীর নামে ১ কোটি ৫২ লাখ টাকা। কৃষিজমি পরিমাণ উল্লেখ করেন ২০৪২ শতক। সেই হিসাবে গত ১০ বছরে তার মালিকানাধীন কৃষিজমি বেড়েছে প্রায় ৫৪ গুণ। এছাড়া নিজেরও স্ত্রীর নামে ঢাকার বনানীতে ফ্ল্যাট দেখান ৩,৭১৬ বর্গফুটের, গুলশানের ৪,৮৯১ বর্গফুটের ফ্ল্যাট, আর গ্রামের বাড়ি ভাঙ্গার ব্রাহ্মণপাড়ায় রয়েছে দোতলা বাড়িও। নিক্সন ও তার স্ত্রী ব্যাংক হিসেবে কড়াকড়ি টাকা লেনদেন হয়েছে। এ দম্পতির ব্যাংক হিসেবে লেনদেনের পরিমাণ ৩,০০০ কোটি টাকারও বেশি। এর মধ্যে ১৪০০ কোটি টাকা লেনদেন হয় নিক্সন চৌধুরী হিসেবে, আর ১৭০০ কোটি টাকা লেনদেন হয়েছে তার স্ত্রী তারিনের ব্যাংক হিসেবে। দুর্নীতি দমন কমিশন বলছে কেবল যে তারা ব্যাংক হিসাবে বিপুল অর্থ লেনদেন করেছে তা নয়, তাদের যে সম্পদ রয়েছে তারও বড় অংশে কোনো স্বীকৃত ও আইনত উৎস নেই। দুর্নীতি দমন কমিশনের তদন্ত এমন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি।
নিক্সন চৌধুরী শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি, সেই হিসাবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে, আর তার স্ত্রী তারিন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। নিক্সন চৌধুরী ফরিদপুর থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেন। তার ভাই লিটন চৌধুরীও সংসদ সদস্য ছিলেন। গত সংসদের চিফ হুইপ ছিলেন তিনি। দুদকের নথিতে দেখা যায় নিক্সনের ব্যাংক হিসাবে মোট ৫৫টি, এসব হিসাবে লেনদেন হয় ১৪০২ কোটি টাকার বেশি, আর তার অর্জিত সম্পদ পাওয়া গেছে ১৪ কোটি টাকার, যার মধ্যে গ্রহণযোগ্য আয় আছে ৭ কোটি টাকা সম্পদের। বাকিটা কোন প্রক্রিয়া অর্জন করেছেন তার কোনো তথ্য পায়নি দুদক। আইন হোসেন আওয়ামী লীগের জোটনেতা আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে অবশ্য তারিন নিক্সন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। তার আগে স্ত্রী মুনতারিনের রহস্যজনক মৃত্যু হয়। তারিনের ব্যাংক হিসেব ছিল আরও ফুলানো ফাঁপানো। তার হিসেবে লেনদেন হয় নিক্সনের থেকে বেশি অর্থ, সম্পদের পরিমাণও বেশি পেয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশন বলছে তারিনের ব্যাংক হিসেবে লেনদেন হয় ১৭০০ কোটি টাকারও বেশি, যদিও তার ব্যাংক হিসাব পাওয়া গেছে ১৭টি। এসব হিসেবে জমা পড়েছে প্রায় ৯.৫ কোটি টাকা। সম্পদ পাওয়া গেছে ২৪ কোটি টাকার। অসঙ্গতিপূর্ণ সম্পদ মিলেছে প্রায় ৪ কোটি টাকার। শেখ পরিবারের কাছের এই দম্পতি এখন কোথায় আছেন সেটা জানা যায়নি, তবে তাদের বিদেশ যাত্রা বারণ রয়েছে। দুদক তাদের বিপুল জমিজমার উপর খোঁজ পেয়েছে। বিদেশেও তাদের বাড়ি থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অস্ট্রেলিয়া, কানাডা ও সিঙ্গাপুরে নিক্সন ও তার স্ত্রী তারিনের ৩টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। অনিয়ম দুর্নীতির কারণে অনেকে তাকে দুর্নীতির মহারাজ হিসেবে চিহ্নিত করে থাকেন। শেখ পরিবারের এই সদস্য যতটা না রাজনীতিতে আলোচনায় ছিলেন, তার থেকে বেশি ছিলেন বিতর্কিত সন্ত্রাসী কর্মকাণ্ডে। আওয়ামী লীগের রাজনীতিতে শুরুতে জড়িত না থাকলেও পেয়েছেন বিশেষ অনুকূল্য, যদিও সবশেষে তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। গণহত্যার অভিযোগ এবার ফেঁসে যাচ্ছেন ২ শতাধিক পুলিশ অফিসার। রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি। ২০০৮ সালে নির্বাচনে জয়লাভের পর ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম ৪ বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনাগতদের ৩২,০০০ পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় ৮,০০০ পুলিশ সদস্য। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনাগতদের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতে মানুষদের দমনপীড়নে এসব পুলিশ সদস্যরা হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়। প্রাঞ্চাই পদে আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নারী ও এলাকাভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করেই নগ্নদুলে বিবেচনায় নিয়োগ প্রক্রিয়া শুরু করে। সেনাবাহিনীর অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী। এবং সর্বশেষ জানাবো, গণহত্যার অভিযোগে এবার ফেঁসে যাচ্ছেন ২ শতাধিক পুলিশ অফিসার। রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি। এতক্ষণ